আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। প্রথমত হইল যে এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একমাত্র, যদি আমরা বলি, এদেশের জনগণ, আপামর জনগণ মানুষ জীবন দিতে প্রস্তুত হইয়া নেমেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশটাকে সম্পূর্ণভাবে এই দেশের অর্থনীতি, এদেশের মানুষের জীবন জীবিকা এবং এই দেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য এই যে খাল খনন কর্মসূচিটা নিয়েছেন, এই খাল খনন কর্মসূচির কারণে উনি এমন এক বুদ্ধিমত্তার সহিত কাজ করেছেন, সেটা হলো উনি একদিক দিয়ে খাল কাটছেন, একদিক দিয়ে রাস্তা করেছেন, আরেক দিক দিয়ে এই খালের মাধ্যমে পানি প্রবাহিত করেছেন। এই পানির মাধ্যমে মানুষ কৃষি জমিতে চাষাবাদ করছেন এবং সেইখানে ফসল ফলার জন্য এবং উন্নত ফসল ফলার জন্য উনি এটা একটা ব্যবস্থা করে দিয়েছেন পুরো বাংলাদেশ ব্যাপী। এবং বিভিন্ন জায়গায় আমাদের নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের মধ্যে উনি কি করেছেন, উনি বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ দিয়েছেন এবং সুইচ গেটের মাধ্যমে সেই সমস্ত জায়গায় পানি প্রবাহিত করে নদী থেকে এই মানুষের কৃষি একটা সম্প্রসারণ করার ব্যবস্থা করেছেন এবং কৃষি উৎপাদনের ব্যবস্থা করেছেন এবং দেশের জনগণকে কাজে লাগিয়েছেন উনি। যে খাদ্য, আপনার খাল খনন, উনি এমন এক কর্মসূচি নিয়েছেন, কাজের বিনিময় খাদ্য। যে গম দিয়েছেন, এই গমের মাধ্যমে মানুষ সারাদিন কাজ করে 5 কেজি 6 কেজি 7 কেজি করে গম নিয়েছেন। এই গম নিয়ে তারা আটা বানিয়ে খেয়েছেন। তখন যেহেতু 74-এর দুর্ভিক্ষর পরে এক বিবস্ত্র বাংলাদেশ পেয়েছিলেন, সেই বিবস্ত্র বাংলাদেশ থেকে সম্পূর্ণ গঠন করে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের জীবন মান উন্নত করার জন্য এবং যারা 74-75-এ যারা বাংলাদেশকে লুটতরাজ করে চুরি করেছেন এবং দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, সেখান থেকে উনি উদ্ধার করেছেন সিপাহী জনতার মাধ্যমে, এক বিপ্লবের মাধ্যমে। যেভাবে উনি বাংলাদেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, ঠিক বাংলাদেশকে স্বাধীন করেছেন পাকিস্তানি এবং ভারতীয় আধিপত্যদের কাছ থেকে, ঠিক তেমনি উনি আবার বাংলাদেশের মানুষের এই 8.5 কোটি মানুষের জীবন জীবিকা এবং তারা যেন আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, এইভাবে উনি কাজ করেছেন। উনি বাংলাদেশের এমন এক নেতা ছিলেন যে উনি সার্ককে উনি সার্ক সম্মেলন করেছেন এবং সার্কে এই আমাদের এশিয়ার মধ্যে যে জিনিসটা ভারত চায় নাই, সেই কাজটা উনি নেপাল, ভুটান, পাকিস্তান এবং আপনার হলো যে শ্রীলঙ্কা, এই মালদ্বীপ, এই সকল দেশগুলাকে মায়ানমার সহ একত্রিত করে সার্কভুক্ত করেছেন আমাদের এই দেশটাকে। কিন্তু দেখা গেছে কি, উনি যখন আমাদের বাংলাদেশটাকে উন্নত জায়গায় নিয়ে যাচ্ছিলেন, তখন ভারতের সহ্য হয় নাই। এই ভারতীয়দের ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে এরা হত্যার সাথে সম্পৃক্ত আছে বলে আমাদের বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করে এবং বাংলাদেশের জনগণ এটা মনে করে। কিন্তু আপনারা দেখেন, আজকে আরেক গণঅভ্যুত্থান হয়েছে যে 2001 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতা আসে, তখন এই ভারতীয় আধিপত্য ষড়যন্ত্রের মাধ্যমে এবং এই আওয়ামী লীগের ফ্যাসিজমের 28 অক্টোবর লগি বৈঠা দিয়া যেইভাবে মানুষকে হত্যা করে 1-11 সৃষ্টি করেছে, সেই 1-11-র পরবর্তী অবস্থানে বাংলাদেশকে এক ইন্ডিয়ান গোলামী রাষ্ট্র বানানোর জন্য, তাবেদারি রাষ্ট্র বানানোর জন্য এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছে কে? এই শেখ হাসিনার মতো একটা দালাল সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, স্বৈরাচার সরকার ছিল। আর্মির মাধ্যমে 2008 সালের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় শেখ হাসিনার মতো একটা ফ্যাসিজম সরকারকে বসিয়েছে ভারত। তৎকালীন সময় আপনার প্রণব মুখার্জির বইতে এই বিস্তারিত, এই বইয়ের মধ্যে সমস্ত কিছু এটা লেখা ছিল না।
কিন্তু আমরা বলতে চাই, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, প্রতিষ্ঠা হয়েছে রক্তের বিনিময়। 1971 সালে যেভাবে আমরা রক্ত দিয়েছি, 52 সালে আমাদের রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য, ঠিক আমাদের এই বাংলা ভাষা এবং আমাদের কাজী নজরুল ইসলামের যেই কবিতার মাধ্যমে এই বাংলার মানুষ জেগে উঠেছে, ঠিক তদ্রুপ মানুষ অস্ত্র হাতে নিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ডাকে। এই অস্ত্র হাতে নিয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। ঠিক তেমনি আগামীতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেভাবে ভারতীয় আধিপত্য, ভারতীয় দালালদেরকে আমরা বিদায় করেছি, ঠিক তেমনি ইনশাল্লাহ আমাদের আবার আমরা ইনশাল্লাহ তিস্তা ব্যারেজ নির্মাণ করে আমাদের পানি আমরা কিভাবে সংরক্ষণ করব, এদেশের জনগণ এটা দাবি এবং এটা জেগে উঠেছে। এটা যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্র যদি আমাদের এই তিস্তা ব্যারেজ নির্মাণে বাধা দেয়, আমার দৃঢ় বিশ্বাস এদেশের 18 কোটি জনগণ কোনোভাবেই বসে থাকবে না ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আসুন আমরা ঐক্যবদ্ধ হই তিস্তা ব্যারেজ নিয়ে। তিস্তা আমাদের নিজেদের ভূখণ্ডে আমরা কিভাবে পানি সংরক্ষণ করব, চাইনিজরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে চেয়েছেন, সেখানে বারবার বাধা দিচ্ছে, হোঁচট খাচ্ছে ভারতীয় আধিপত্যরা। আমরা সেখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের তিস্তাকে বাস্তবায়ন করে আমার দেশের মানুষ যেন ফসল ফলাইতে পারে এবং এদেশের মানুষ যেন তাদের উৎপাদন করে তা আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত হতে পারি, সেইভাবে আমরা কাজ করি। ডক্টর ইউনূস সারা পৃথিবীতে একজন পরিচিত মানুষ, একজন সম্মানিত মানুষ, এবং উনি পৃথিবীর মধ্যে একজন রোল মডেল হিসেবে এই বাংলার জনগণে ওনাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। পৃথিবীর মধ্যে শান্তিতে নোবেল পেয়েছে 2 থেকে 3 জন মানুষ। 1 নম্বর হলো ডক্টর ইউনূস, যিনি এই বাংলাদেশের সবচেয়ে আপৎকালীন দেশের দুর্নীতিগ্রস্ত অবস্থানে দেশ যখন দেউলিয়ার পথে চলে যাচ্ছিল, সেই সময় ডক্টর ইউনূস এই রাষ্ট্রের হাল ধরেছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসকে সহযোগিতা করি এবং আমরা যেইভাবে পারি আমরা যেন ওনার পাশে দাঁড়িয়ে উনি যেই সংস্কার কাজ শুরু করেছেন, এই সংস্কারের মাধ্যমে আমরা যত দ্রুত সম্ভব আমরা যে ভোট এবং ভাতের অধিকারের জন্য, যে গণতন্ত্র অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি গত 17 বছরে, আমার জানা মতে প্রায় 18,000 মানুষ জীবন দিয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করে ডক্টর ইউনূস স্যারকে আমরা সম্মান এবং শ্রদ্ধা করে সম্মানের জায়গায় রাখতে চাই। এবং আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন জানাবো, আপনি কোনো ষড়যন্ত্রে, কারো কোনো বুদ্ধিতে, কোনো গোষ্ঠীর প্ররোচনায় আপনি পড়বেন না। আপনি এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন এবং জনগণকে যেন স্বাচ্ছন্দ্যভাবে, কোনো টেনশন মুক্ত, কোনো মানুষ যেন চিন্তা ছাড়া মানুষ যেন স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যায় তাদের ভোট যেন দিতে পারে, এই ব্যবস্থা করবেন। এই বলে আমি দেশবাসীকে সজাগ থাকতে বলবো এবং ঐক্যবদ্ধ থাকতে বলবো। কোনো ষড়যন্ত্র যেন আমাদেরকে যেন কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে। আওয়ামী লীগ ফ্যাসিজম সরকারকে ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং ইনশাল্লাহ আমরা সরকারের কাছে যত দ্রুত সম্ভব এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। কারণ এই আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনা আমার যেই আবু সাইদ মুক্ত এবং যত আমার ছাত্র, আমার সন্তান, ছেলে মেয়েদেরকে, আমার ভাইদেরকে অন্যায়ভাবে পুলিশের মুখোমুখি দাঁড়ে করে হত্যা করেছে এবং বহুত পুলিশ অফিসার মারা গেছে। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে ধৈর্য ধারণ করে ইনশাল্লাহ প্রতিটা হত্যার বিচার হবে। কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, কারো উপর আঘাত করতে পারে না। বাংলাদেশের আইন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ জনগণের হাতে বুঝিয়ে দিব। এটা আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির অঙ্গীকার এবং আগামীতে এই অঙ্গীকার নিয়ে আগামী 21শে ফেব্রুয়ারি, আগামীকালকে আমরা 21শে ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে সমস্ত কিছু অন্যায় অপরাধকে মোকাবিলা করে, ষড়যন্ত্রকে মোকাবিলা করে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে 21শে ফেব্রুয়ারি পালন করি এবং আমাদের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই বলে
আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সকল নেতৃবৃন্দকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে এবং প্রত্যেক শহীদ মিনারে আপনারা হাজির থাকবেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকবেন। দেশবাসীকে বলবো আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমার যে ভাষা আন্দোলনের জন্য যে বীর শহীদরা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।